এক নাস্তিক এক এক্সপার্টের কাছে, স্কলারের কাছে আইসা কয় যে তোমরা যে গডের কথা বলো, সিয়াম কিয়াম, রোজা নামাজ ধর্ম কর্ম ডোনেশন মসজিদ মাদ্রাসা এইগুলি যে করো, এগুলি ফাও, এগুলি সব বোকাস। আচ্ছা বলেন এখন কি করবো? কোন এখন তার সাথে যুক্তির সাথে তর্কের সাথে তাকে বলতে হবে। তো বেচারা বলল যে তোমার সাথে আমি কিছু কথা বলবো। কয় আমাকে এক গ্লাস দুধ এনে দাও। দুধ? কয় দুধ? কয় দুধ কত প্রিয় জিনিস, দুধ যে কত স্বাস্থ্যকর, এটা তো সত্য। বলে হ্যাঁ। কয় দুধের ভিতরে জবাব আছে। কি আছে? দুধের ভিতরে জবাব আছে। কয় কি জবাব? কয় দুধ খাইয়া বড় হইছ না, মার পেট থেকে যখন জমিনের মধ্যে পড়ছ তখন কি খাইছিলা? কাবাব খাইছিলাম। মার পেট থেকে যখন জমিনের মধ্যে আমরা নাচছি তখন মুখের মধ্যে কি দিছিল? দুধ দিছিল না? বুইলা গেছেন কাপড়ে আপনারা। বুইলা গেলে বাড়িউলির কাছে জিজ্ঞাসা করেন, যেমন যে বাচ্চা হয়েছিল জন্ম নেওয়ার পরে কি দিছিল? অফিসালুহু হাওলাইনি কামিলাইন, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছেন মা। আল্লাহু আকবার বলেন। দুধ এত বড় দামি জিনিস। আল্লাহর হাবিব বলেন দুধের মধ্যে শিফা আছে। কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধকে মানব জাতির জন্য কেন, গোটা সৃষ্টির জন্য রহমত বরকতের ফোয়ারা দান করেছেন। দুনিয়ার যত খাবার আছে সব মাহজুব করা হবে, কিন্তু দুধ মধুকে মস্তুর করা হবে না, মাহজুব করা হবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিবেন। তো টেবিলের মধ্যে এক গ্লাস দুধ রাখলো। দুধ রাখার পরে কয় যে নাস্তিক সাহেব বা স্যার বা প্রফেসর বা যেটি হোক স্কলার সাহেব, তো আপনি কি মাখন খাইছেন? মাখন? কয় হ্যাঁ মাখন খাইছি। তো কয় মাখন কই থেকে আইছে? কয় মাখন কই থেকে আইছে? তোমার সাথে তোমারে প্রশ্ন করছি কি আর তুমি জবাব দিচ্ছ কি? কয় তোমারটা তুমি কয় মাখন আসছে দুধ থেকে। কোথেকে আসছে? দুধ থেকে আসছে। যদি মাখন দুধ থেকে এসে থাকে তাহলে এখন মাখন কোথায়? কয় মাখন বের করতে গেলে কিছু অ্যাকশন, কিছু প্র্যাকটিস, কিছু অ্যাক্টিভিটিস দরকার। তখন দুধ থেকে কি হবে? মাখন বের হবে। আচ্ছা বলেন দুধ থেকে মাখন বের হওয়া কি এত ইজি? আপনারা দেখেছেন কিনা মাখন কিভাবে সৃষ্টি হয়? প্রথম বড় বালতির মধ্যে দুধ দেয়া হয়, দুধের ভিতরে চাক্কার মতো কাঠের ঢুকায় দেয়া হয়, তারপরে কিছু কাজ করতে হয়, হয় কিনা? এগুলি তো সবাই বুঝবে না, যারা দেখছে তারা বুঝতে পারবে যে হোয়াট কাইন্ড অফ থিং দে আর মেকিং। দুগ্ধকে প্রথম রাখা হবে, রাখার পরে তার মধ্যে চাক্কার মতো কাঠের ঢুকায় দেওয়া হবে, তারপরে গোয়ালা সেখানে প্রক্রিয়াজাত করবে। এইভাবে অনেকক্ষণ করার পরে গোল বের হবে, মাঠা বের হবে, মাখন বের হবে, তারপরে আবার মাখন থেকে ঘি বের হবে। তো লোকটা নাস্তিককে বলল, বন্ধু তোমাকে বলে দেই, আল্লাহ তাআলাকে পাওয়া এত সহজ না। তুমি যদি মাখন খেতে চাও, ঘি খেতে চাও, দুধকে আনতে হবে, দুধকে প্রক্রিয়াজাত করতে হবে, তারপরে তুমি মাখন পাবে, ঘি পাবে। ঠিক তদ্রূপ তুমি যদি আল্লাহ তাআলার নূর পেতে চাও, আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত, আল্লাহ তাআলার তাজাল্লি পেতে চাও, তাহলে আল্লাহ তাআলার জন্য তোমার কিছু ধ্যান সাধনা করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনার চিন্তা নাই, ভাবনা নাই, আমল নাই, আখলাক নাই, চরিত্র নাই, তাকওয়া নাই, সিয়াম নাই, কিয়াম নাই, আপনি আল্লাহকে পাবেন কিভাবে? হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে বলা হলো, হুজুর একটুখানি ওয়াজ শোনান, একটুখানি ওয়াজ শোনান আমাদের। ইমাম আহমদ বিন হাম্বল আমাদের বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য ইমামের মধ্যে মশহুর 4 ইমামের মধ্যে জবরদস্ত ইমামকে
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। পুরা সৌদি গভর্নমেন্ট তার ফিকাহকে অনুসরণ করে, তার যে থট অফ স্কুল থট, তার যে ফিকা সৌদি গভর্নমেন্ট ফলো করে। কাদিউল কোজাত থেকে শুরু করে, জাস্টিস থেকে শুরু করে, জাজমেন্ট থেকে শুরু করে, বিচার বিশ্লেষণ থেকে শুরু করে, তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের ফিকাহকে, মাযহাবকে ফলো করে। আলহামদুলিল্লাহ পড়েন। এটা ইমাম সাহেবের বড় ইজতিহাদ। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। কেমন? আর আমাদের ইমামকে ভালো করে বলেন, নু'মান বিন সাবিত, ইমাম আবু হানিফা আল ইমামুল আযম। সুবহানাল্লাহ পড়েন। ইমাম আবু হানিফার নাম হলো নু'মান বিন সাবিত। উনি হলেন সমস্ত ইমামগো মুরব্বী। কি বলি? সমস্ত ইমামদের বয়োজ্যেষ্ঠ ইমাম যারা, তাদের মধ্যে আমাদের ইমাম সবচেয়ে মুরব্বী, এবং ওনার ফিকাহ সমস্ত ইমামদের ফিকাহ। কারণ ওনার ফিকাহ না পড়ে কেউ ইমাম হইতে পারে না। ওনার ফিকাহ পড়তে হবে। ইমাম হইতে গেলে তো আপনি ওনারটা না পড়লে বুঝবেন কিভাবে? আল্লাহু আকবার বলেন। সৌদি আরব গভর্নমেন্ট ইমাম আহমদ ইবনে হাম্বলের ফিকাহকে মানে। আপনারা সৌদি আরবে হারমাইন শরীফাইনে, মক্কাতে, হারামে আপনারা জানাজা নামাজ পড়েছেন তো? পড়েছেন তো? সালাম কয়টা দেয়? হ্যাঁ। তাহলে যারা ওই এক এক ইমামের কাছ থেকে একটু একটু নেয়, কয় এই ইমামের কাছ থেকে একটু, ওই ইমামের কাছ থেকে একটু, ওই ইমামের কাছ থেকে একটু, এটা ভুল। মানলে কোনো ইমামের ফিকাহকে কমপ্লিটভাবে মানো। কয় হুজুর সৌদি আরব দেখাইছি এক সালামে জানাজা পড়ায়, এখন আপনি ওই আমগরে এক সালামে জানাজা পড়াই দেন, মানবেন? রাস্তাতে হাঁটবেন আর কইবেন যে মুর্দাটারে হুজুরে জাহান্নামী বানাইছে। কিন্তু খোদ মক্কাতে তাওয়াফের জায়গায় সেখানে এক সালাম দিয়ে জানাজা পড়েন। এটা কার ফিকা? ইমাম আহমদ ইবনে হাম্বলের ফিকা। কেমন? আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে না, সালাম দুইটাই দিতে হবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হলো, ইমাম সাহেব আমাদেরকে কিছু বয়ান করেন, কিছু নসিহত করেন, কিছু ওয়াজ শোনায় যান। ইমাম বলেন আমি ওয়াজ করতে জানি না। আল্লাহু আকবার বলেন। কেমন বড় কথা দেখেন, কত বড় ইমাম, কি জবাব দিয়ে দিল। হ্যাঁ, আমার আগে সব ক্লিয়ার করবার 2-3 ঘন্টা সময় আসেনি। এইগুলি হলো আমাদের কাজ। ইমাম সাহেব বলেন আমি ওয়াজ জানি না। লোকটি ডেকে বলে, হে ইমাম, ইয়া ইমাম আল আইম্মা, ইমামদের ইমাম আপনি। বলে কি? তাহলে ওয়াজ যদি আপনি না জানেন তাহলে ওয়াজ জানে কে? কয় আল্লাহ ওয়াজ জানে। তো এর উপরে কোনো কথা আছে? কোরআন মাজিদের বহু জায়গায় এসেছে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করে শোনান। তো হুজুর তাহলে আপনি আমাদের কি করেন? কয় নসিহত করতে পারি। কি করতে পারি? নসিহত করতে পারি। ইমাম ডেকে বলেন ইজআলিত তাকওয়া যাদাকা ওয়ানসুবিল আখিরাতা আমামাকা। শেষ। ওয়াজ নসিহত করা শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলেন আমি তোমাদেরকে বলি, তোমাদের তাকওয়াকে নিজের সম্বল, নিজের পাথেয় করে নাও। তাকওয়া। ওয়ানসুবিল আখিরাতা আমামাকা, তুমি যে মরবা, তোমার যে আখিরাত আছে, তোমার যে কবর আছে, এটাকে তুমি সামনে রাখবা। আমার নসিহত করা শেষ হয়ে গেল। 1 নাম্বার হলো তাকওয়াকে নিজের ক্যাপিটাল, নিজের পাথেও মনে করবা। 2 নাম্বার আখিরাতকে সবসময় মনে রাখবা। এটাই আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের নসিহত। এই 2 কথার ভিতরে সব আছে। যত বড় আলেম তত বড় কথার ওজন। তাকওয়ার খবর দিতে গিয়ে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আন তাকওয়ার পরিচয় দিতে গিয়ে বলেন আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল
ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। আল্লাহু আকবার। তাকওয়া কারে কয়? হযরত আলী, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তাকওয়া কি। তাকওয়া হলো সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলা। ওয়ালা আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা কোরআনে যা নাজিল করেছেন তাকে মেনে নেয়া। ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা, কিছুতেই পরিতৃপ্ত হয়ে যাওয়া, সন্তুষ্ট হয়ে যাওয়া। ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, যেদিন তোমার মরণ হবে সেই দিনের জন্য প্রস্তুতি নেয়া। কয়টা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার ডেফিনেশন পয়েন্ট কয়টা দিল? আল্লাহু আকবার বলেন। এক নম্বর হলো, আবার বলি আমি, আই রিপিট দ্যাট, হিয়াল খাউফু মিনাল জালিল। জালিল মানে হলেন আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলাকে সবসময় ভয় করে চলা। এই জন্য তো সিয়াম, এই জন্য তো কিয়াম। সুবহানাল্লাহ পড়েন। সিয়াম কেন আসছে? লাআল্লাকুম তাত্তাকুন, you may receive taqwa. That's why Allah subhanahu wa ta'ala prescribed Ramadan. Subhanallah. Perhaps you receive taqwa. সম্ভবত তুমি তাকওয়া অর্জন করবে, এই জন্য আল্লাহ তাআলা তোমার জন্য 1 মাস রমজানকে ফরজ করেছেন। এই তাকওয়া অর্জন করবা, এই জন্য রমজান দিয়ে দিলেন। লোহাকে পরিষ্কার করবেন, আগুনের ভিতরে ঢুকাও, তারপরে হ্যামার দিয়ে বাড়ি দেও, দেখবা জঙ্গার টঙ্গার সব গেছে গা। কোনো মানুষ যখন সিয়াম পালন করতে থাকে, কম খায়, কম কথা বলে, বন্দিকি করতে থাকে, তার মধ্যে কোনো গুনাহ থাকে না। আলহামদুলিল্লাহ বলবেন না? কথাটা খুব সহজ ভাবতেছি নাকি? আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদানা মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজাত মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ নবী কয়, কেউ যদি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সিয়াম সাধনা করেন, রোজাগুলি রাখেন, ঈদের দিন সকালে, ঈদুল ফিতরের দিন সকালে তার আমলনামার মধ্যে গুনাহ নাই, এইরকম যেন তার মায়ের পেট থেকে পৃথিবীতে মাত্র জন্ম নিয়েছেন। এটারে বলে রমজান। বুঝতে পেরেছি? রমজান তো হারাই ফেলছি। যার কিসমতে আসে আবার রমজান পাবে। সুবহানাল্লাহ পড়েন। রমজান আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার স্পেশাল মার্সি না থাকলে আবার সিয়াম কিভাবে পায়?